পূরণ করার সুযোগ আছে, কিন্তু বাদশার হুকুম যদি নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, এই বাদশার হুকুম কি করা যাবে না, ক্ষতি পোষানো যাবে না। এই জন্যে আমি বাদশার হুকুম যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাদশার আদেশ পাওয়ার সাথে সাথে আমি প্লেটটা ভেঙে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কর্মচারী যারা আসিল হয় সর্বনাশ, দেখছুনি আমরা কিতা চিন্তা করছি আর বান্দি কিতা চিন্তা করছে। হ্যাঁ, তো রতন সিনে বাদশাহ যে বান্দি বিটিতে বিয়া করছে আসলেই তো সে বাদশার বউ হওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা থেকে প্রথম যে আমাদের শিক্ষা এটা হলো, বান্দি বাদশার হুকুম কি করতে দেয় নাই, নষ্ট করতে দেয় নাই, ক্ষতিগ্রস্ত হতে দেয় নাই। চিন্তা করে দেখুন চান, আমরার আকল তো ওই বান্দি বিটির থেকেও কম। কিতা আমরা আল্লাহ হুকুম করছেন নামাজ পড়ার জন্যে, রোজা রাখার জন্যে, জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার জন্যে, ইত্যাদি ইত্যাদি ইবাদত, মা বাবার খেদমত করার জন্যে, কিন্তু আমরা আল্লাহর হুকুম কি করতেছি না। কিন্তু বান্দি বেটি সে বাদশার হুকুম কি করতে দেয় নাই, আপনার নষ্ট হতে দেয় নাই। তাহলে আমরা তো আকল বান্দি বেটির থেকেও কিতা হ্যাঁ কম। বাবারা আমার, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে ওয়াজ করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবায়ে কেরাম একজন মানুষকে লক্ষ্য করে বললেন, তাকে বললেন, মুসাফির মানুষ, তুমি আমার কাছে কিছু চাও। কিতা? আমার কাছে কিছু চাও। যদি বলুন সুবহানাল্লাহ। একজন মুসাফির মানুষ মসজিদে নববী শরীফের মধ্যে আসছে। আল্লাহর নবী এই সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি আমার কাছে কিছু চাও। এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে সফর করে আপনার কাছে মসজিদে নববী শরীফ পর্যন্ত এসেছি। আমার যে বাহনটা ছিল, উট ছিল, সেটা মারা গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দেন। কি দেন? আমার একটা উট দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে আমার এই মুসাফির মানুষটাকে একটা উটের ব্যবস্থা করে দেবে? একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। কি দেব? আমি দেব। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবী, তোমার আকলটা তো মূসা আলাইহিস সালামের জমানায় একজন মহিলা, তার আকলের চাইতো তোমার আকল কম। কিতা? তোমার আকল কম। কারণ তোমারে আমি বলছি আমার কাছে কিছু চাওয়ার জন্যে, তো তুমি তো আমার কাছে চাইলে তো জান্নাত চাইবা। কি চাইবা? কি চাইবা? বেহেশত চাইবা। তুমি একটা উট চাইলাই, তো তোমার আকলের চাইতে তো মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা ছিল, ওই মহিলার আকল বেশি ছিল। কিভাবে? ওই মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশে, ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করেছেন। মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করেছেন। শত শত বছর পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক কোথায় দাফন হবে, এটা নিয়ে মিশরবাসীদের মধ্যে কি লেগে গেছে? মারামারি লাগছে। কিতা লাগছে? মারামারি, খাজ্জা লাগছে। কিতা কইন? ওয়াজ করতাম নি না, শেষ দিলাইতাম। বইবেন না একটু সময়? আমি তো বুঝলাম কয়েক মিনিট, আমার তো কথা লড়ে দিতেছি গা। বইবেন না একটু সময়? এই কথাটা কইলাই। হ্যাঁ,
বাবার আমার, ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালামের যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তিনার মাজার কোথায় হবে, কবর শরীফ কোথায় হবে? আরে ভাইরা, আমরা কিছু মানুষ আছি মাজার বললে, আমরা মাজারের কথাটা শুনলে আমাদের মাথাটা গরম হয়। কি হয়? মাথাটা গরম হয় না ভাই, মাথা গরম করার কোনো দরকার নাই। আরে মাজার হয় এমনিতে হয় না, আমরা দেই কবর। কি দেই? আমরা ইমানদার মুমিন মুসলমানকে দেই কবর। আর মানুষ যেই কবরকে বেশি জিয়ারত করে, এই বেশি জিয়ারত করার কারণে এই কবরটা হয়ে যায় মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার মানে কি তা? মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান। কিতা? অর্থাৎ যেই কবরটা, মুসলমানদের যেই কবর বেশি জিয়ারত হয়, এই কবরটাই হয়ে যায় কিতা? মাজার। মাজারওয়ালার দোষ আসেনি। কিতা কইন? আপনি খেল লেগে যাইন গে, জিয়ারত করুন খেল লেগে। কিতা? আপনি জিয়ারত করেন কেন? আরে ভাই, আপনি তো চাইলে আপনার বাবার কবরকেও আপনি মাজার বানাতে পারবেন। প্রতিদিন ঘন্টায় ঘন্টায় জিয়ারত করেন। কি করেন? হ্যাঁ, আপনি নিজে করেন, ভাই বেরাদর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কি করেন? কি করেন? জিয়ারত করেন। দেখবেন একদিন কি হয়ে যাবে, জিয়ারত করতে করতে আপনার বাবার কবরও কি হয়ে যাবে? মাজার হয়ে যাবে। রাগ করছেন নি? হ্যাঁ, আপনিও তো আপনার বাবার কবরকে মাজার বানাতে পারবেন। অর্থাৎ বেশি বেশি জিয়ারত করবেন, তখন আপনার বাবার কবরও কি হয়ে যাবে? মাজার হয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় হবে? মানুষের মধ্যে ঝগড়া লাগছে। কেউ বলে আমাদের এলাকায় হবে, কেউ বলে ওই এলাকায় হবে। মিশরের মানুষরা ঝগড়া লাগাই দিছে। কি লাগাই দিছে? কি লাগাই দিছে? খাজ্জা লাগাই দিছে। কেউ মানে না, কেউ কোনো এলাকার কোনো নির্দিষ্ট এলাকায় মাজার হোক মানে না, হয় না, মানতাম না। যে এলাকায় ইউসুফ আলাইহিস সালামের মাজার হবে, এই এলাকার দাম বেড়ে যাবে। কি হয়ে যাবে? দাম বেড়ে যাবে। আর আমরা সবাই যাতে ইউসুফ আলাইহিস সালামের মাজার থেকে ফয়েজ নিতে পারি, সেজন্য একটা চিন্তা ভাবনা করা দরকার। কি করা দরকার? পদ্ধতি আবিষ্কার করা দরকার। কিরকম পদ্ধতি? পদ্ধতি আবিষ্কার করলো হয় নীল নদের উজানে, হয় নীল নদের কিদা, হয় আমরা ইউসুফ আলাইহিস সালামের মাজার থেকে সবাই যদি ফয়েজ পেতে চায়, বরকত হাসিল করতে চায়, তাহলে আমরা একটা কাজ করি, ইউসুফ আলাইহিস সালামের মাজার আমরা নীল নদের মিশরের উজান দিকে এমন একটা জায়গায় নদীর ভিতরে মাজার দেব। এই মাজার দোয়া পানি বাটিতে যাবে, সমস্ত মানুষ এখান থেকে পানি নিয়ে সবাই বরকত হাসিল করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মিশরের মানুষ কয়, যেহেতু সবাই আমরা ইউসুফ আলাইহিস সালামের মাজার থেকে বরকত নিতাম চাই, তাহলে একটা রাস্তা আছে, মিশরের মধ্যখান দিয়া যে নীল নদ গেছে, এই নীল নদের উজানে নদীর ভিতরে আমরা সন্দুকের ভিতরে কিতা ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক রাখবো, কবর দিব নদীর ভিতরে। আর নদীর ফানি, মাজার দইয়া ফানি যে বাট্য লাইব, এই ফানি আমরা সবাই ব্যবহার কইরা আমরা উপকার লাভ করব, বরকত লাভ করব। তাহলে সবাই ইউসুফ আলাইহিস সালামের মাজার থেকে বরকত নিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন? এবার মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী করলেন, মুসা আমার বন্ধু, তুমি যখন মিশর থেকে বের হয়ে যাবা, মিশর থেকে বের হয়ে যাওয়ার পরে যাওয়ার সময় আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক সাথে করে নিয়ে যাইও। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন মিশর থেকে চলে যাইবা, তখন যাওয়ার সময়
আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মুবারক মিশরের নীল নদের ভিতর থেকে উঠাইয়া তুমি নিয়ে যাইও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে আমি তো জানি না। কিতা মাজার কোথায় আছে নদীর ভিতরে আমি তো জানি না। আল্লাহ বললেন, ইউসুফ আলাইহিস সালামের বংশের একজন নারী আছে, নারী মহিলা, এই মহিলা অমুক জায়গায় আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। তারে গিয়ে কিতা করো? তারে গিয়া জিজ্ঞেস করো ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে, সে তোমাকে বলে দেবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে, কি করছে? দাওয়া করছে মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, পেছনের দিকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যে করছিলেন, মুসা আলাইহিস সালামকে বলছিলেন, মুসা আলাইহিস সালাম আপনি যখন মিশর থেকে বের হয়ে যাবেন, ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক নিয়ে আপনি এখান থেকে যাবেন। এবার লাশের খবর, মাজারের খবর ওই যে মহিলা জানে, মহিলার বাড়িতে গিয়া মুসা আলাইহিস সালাম হাজির। এই মহিলা, তুমি আমারে ইউসুফ আলাইহিস সালামের লাশের কি দাও, সন্ধান দাও, মাজারের সন্ধান দাও, কই আছে? মহিলা বলে, মুসা আলাইহিস সালাম আমি এমনিতেই দেব না, আমার একটা শর্ত আছে। কিতা আছে? আমার একটা শর্ত আছে, আমি এমনিতেই ইউসুফ আলাইহিস সালামের মাজার কোথায় আছে নীল নদে আমি দেখাবো না, আমার একটা শর্ত আছে, একটা শর্ত আছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি শর্ত? এবার মহিলা বলে, মুসা আমাকে আগে কথা দাও, তুমি যেই জান্নাতে থাকবা সেই জান্নাতে নি আমারে তোমার ধারে জায়গা দিবা। যদি জায়গা দাও তাহলে তোমার আমি ইউসুফ আলাইহিস সালামের মাজার দেখাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিটা শর্ত ধরছেনি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর হুকুম, আমি ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক নিয়ে যাওয়া লাগবে। সুতরাং ঠিক আছে, তোমাকে কথা দিলাম, আমি যে জান্নাতে থাকবো তোমাকে আমার এই জান্নাতে আমার সাথে রাখবো। আল্লাহর নবী বলেন, ওই মুসা আলাইহিস সালামের জমানার মহিলাটা সে চাইলে তো বলতে পারতো, মুসা আলাইহিস সালাম আমাকে এতগুলি টাকা দাও, এই দাও সেই দাও, মুসা আলাইহিস সালাম দিতেন। কিন্তু মহিলাটা বিবেক